আমি এই মুহূর্তে উপস্থিত আছি গজাই অনার্স কলেজে। সেখানে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে আজকে থেকে সারা বাংলাদেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে এখান থেকে প্রায় 600 ভ্যাকসিন দেওয়া হবে। যে এখন এখানে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আমি যে রুমের মধ্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আমি সেই রুমের মধ্যে উপস্থিত। আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে করোনাকালীন সময় আসলে করোনার যে ভ্যাকসিন দেওয়ার জন্য সাধারণ মানুষ আসছে তাদের মধ্যে বিন্দুমাত্র সচেতনতা নেই এবং বারবার বলা সত্ত্বেও এরা হিমশিম খাচ্ছে তাদেরকে ম্যানেজ করতে, তাদেরকে বুঝাতে যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তারা বিন্দুমাত্র কেউ সামাজিক দূরত্ব বজায় রাখে নাই। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখুন, এখন আমি এই যে এই পাশে দেখুন যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেখান থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, দেখুন যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কি অবস্থা। সামাজিক দূরত্বের পালাই নাই, এতটুকু পরিমাণ সামাজিক দূরত্ব এখানে নাই। আমি প্রায় আধা ঘন্টা আগে এখানে আসছি, আসার পরে আমি ওনাদের বারবার বলছি যে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন। ছাত্রলীগ কর্মীরা এখানে আছে, উদুনি ইউনিয়ন ছাত্রলীগের সকল কর্মীরা আছে, তারা আপ্যায়ন চেষ্টা করতেছে যে এখানে একটা সুন্দর একটা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। গ্রাম পুলিশ আছে এখানে, তারাও চেষ্টা করতেছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখন এতটুকু সচেতনতা আসে নাই যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তারা কোনো রকম সামাজিক দূরত্ব বজায় না রেখেই একদম গাদাগাদিভাবে, আপনি দেখুন যে বাইরের একটু অবস্থা দেখুন, জানালা দিয়ে একটু বাইরে দেখা যাচ্ছে, দেখুন কী অবস্থা, একজনের সাথে আরেকজন। ওনারা সবাই আসছে করোনার ভ্যাকসিন দিতে, কিন্তু এখানে এসে যে আসলে করোনায় আরও বেশি আক্রান্ত হবে সে তার বিন্দুমাত্র তাদের চিন্তা চেতনা নেই। তো আপনারা দেখুন এই যে বাইরে এখান থেকে কী অবস্থা দেখেন, এদের বারবার বলতেছে যে আপনারা একটু সামাজিক দূরত্ব বজায় রাখেন। তো আমরা দেখতেছি, দেখেন যে এখান থেকে যে তারা আছে, একজনের পাশে আরেকজন। এই কাকা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ফাজিলনগর। ফাজিলনগর। কখন আসছেন আপনি এই রুমের মধ্যে? হ্যাঁ, এই রুমের মধ্যে কখন আসছেন, কত সময়? আধা ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা হয়ে গেলে এই রুমের মধ্যে আপনি আসছেন। এটা আপনাকে যে বারবার বলছে যে সামাজিক দূরত্ব বজায় রাখেন, একটু থাকে বসে থাকেন। এই দেখেন কতগুলো চেয়ার ফাঁকা, আপনি কেমন করতেছেন? এই জন্য কাছে এসে দাঁড়াইছেন ভ্যাকসিন নেওয়ার জন্য। আপনার সিরিয়াল কি ডাকছে? এখন আপনার নাম ডাকছে? সিরিয়ালে ডাক করলে আপনার বাড়ি কোথায়? তেলিপাড়া। আপনার নাম দেখছে? দেখেন তো আপনি এখানে কেন দাঁড়ায় আছেন? এই যে সামাজিক শোনা যাচ্ছে না। আপনারা যদি গ্যাঞ্জাম করেন তাহলে কেমন শুনবেন? গ্যাঞ্জাম করতেছেন না? আপনি দেখেন কি অবস্থা। মানে উনি আসছে। আপনার নাম কি? দিনেশ। আপনার বাড়ি কোথায়? এই যে আপনারা তিনজনে যে এইভাবে এক জায়গায় দাঁড়ায় আছেন কেন? এই যে দাঁড়ায় আছেন, ভ্যাকসিন নেওয়ার জন্য আসছেন, ওনার মুখে মাস্ক নাই, কেন দাঁড়ায় আছেন? ভ্যাকসিন নেওয়ার জন্য দাঁড়ায় আছেন, এইভাবে থাকতে হবে। তো আমরা এই মুহূর্তে একজন ভ্যাকসিন গ্রহীতার সাথে কথা বলবো। ভ্যাকসিন নিছে ভাই, আপনার নাম? আবুল কালাম। আপনি একটু প্লিজ একটু মাস্কটা একটু নিচে নামান যেন আপনাকে আমরা একটু দেখতে পারি। ইনি হচ্ছে আবুল কালাম আজাদ। আপনার বাড়ি কোথায়? চয়রা। আপনার বয়স কত? 26 বছর। তো আপনি ভ্যাকসিন পাইছেন? কত সময় ওয়েট করছেন এখানে? 1.5 ঘন্টা। তো কালাম ভাই 1.5 ঘন্টা ওয়েট করার পরে এইমাত্র সে ভ্যাকসিন পাইছে। তো আপনি কি 1.5 ঘন্টা এই রুমের মধ্যেই ছিলেন? বাইরেও ছিলেন, রুমের মধ্যেও ছিলেন। তো উনি মোটামুটি মাস্ক পরে আসছে, সামাজিক দূরত্ব বজায় রাখছে। তো আমরা আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন এই যে ওনারা দেখেন, হচ্ছে ওনারা পিছনে কয়েকজন দাঁড়ায় আছে। ওনাদের দেখেন ডাক্তারের একদম পিছনে, ওনাদের বারবার বলার পরেও দেখেন একদম পিছনে দাঁড়ায় আছে। ওনারা ভ্যাকসিন নেওয়ার জন্য আসছে, কিন্তু সামাজিক দূরত্ব একটু ওনাদের সার্বত্র মানুষ ওনাদের আরও সমস্যা বেশি। তো আপনি দেখুন, আমি আপনাদের একটু বাইরে নাম কি? কালু। এই যে আপনারা এইভাবে দাঁড়ায় আছেন যে, এই দেখেন উনি এসে আবার জ্ঞানদান করতেছে। এই আপনার নাম কি ভাই? এই যে ভাই, এই আপনার নাম কি?
আমির, আপনি ভিতরে এসে গ্যাঞ্জাম করতেছেন কেন? ভিতরে এসে গ্যাঞ্জাম করতেছেন কেন? না গেলাম নাই তো। তাহলে কি কারণ করতেছেন? আমার তো আগে হে দিতেছে আগে, আমার তো সিরিয়াল আগে। আপনার সিরিয়াল আগে, আপনাকে দিচ্ছে না, সিরিয়াল মেনটেন করতেছে না, সিরিয়াল আগে আগে দিতেছে আমার সাথে। আপনার চেয়ে আগে নিচ্ছে, সেই জন্য আপনি কেঁপে গেছেন। তো উনি ওই ভাই বলতেছে যে ওনার সিরিয়াল মেনটেন করা হচ্ছে না। আসলে কি এখানে সিরিয়াল মেনটেন করা হচ্ছে না, আর সেই বিষয়ে আমরা কথা বলবো এখানকার যারা কর্মরত আছে, যারা দায়িত্বে আছে তাদের সাথে। আমরা এই বিষয়ে একটু পরে কথা বলবো। আপনার নাম কি? আমির, বাড়ি কোথায়? গজাইল। ঠিক আছে, আপাতত সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা থাকেন। আমি আপনাদের একটু বাইরে দেখানোর চেষ্টা করব যে বাইরে কি হচ্ছে। দেখুন আমি বাইরে আসছি, দেখুন যেখানে ওনারা করোনার ভ্যাকসিন নিতে আসছে, দেখেন কি অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে ভ্যাকসিন নিচ্ছে ওনারা করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য আসছে মূলত। তো আমরা চেষ্টা করতেছি আপনাদের একটু দেখানো। এপাশে মেয়েদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আর এপাশে মেয়েদের ভ্যাকসিন। এপাশে কি অবস্থা আমরা ভিতরে গিয়ে একটু দেখবো, দেখার চেষ্টা করব। দেখুন এখানে মেয়েদের, ওই দেখেন উনি চিলিপ দিচ্ছে, এখানে দেখেন কি অবস্থা। আপনার সামাজিক দূরত্বর যে বিন্দুমাত্র অবস্থান নাই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটু মাত্র সামাজিক দূরত্ব এখানে নাই। ভাই আপনি কি করতেছেন? এই যে ভাই, আপনি কি করতেছেন? ও এদের লিস্ট দিচ্ছেন, কিসের লিস্ট? কিসের লিস্ট? এটা সিরিয়াল মেইনটেইন করার জন্য ঠিকাদার আমাদের টাকা দেওয়া হয়, আপনাদের নিয়ে তারা ওখান থেকে ধন্যবাদ। আপনারা দেখেন যে উনি সিরিয়ালের দিচ্ছে, আর যারা নিচ্ছে তাদের অবস্থা দেখেন। আমি আপনাদের চেষ্টা করতেছি, দেখেন এখন দেখেন কি অবস্থা। ওনার চারিপাশে আছে অনেক মানুষ, উনি ভ্যাকসিন দিচ্ছে, দেখেন দিচ্ছে, ঠিক আছে, উনি দিচ্ছে। আমি ওনাকে ভিডিও করতেছি, লাইভ করতেছি, তারপরেও ওনার মধ্যে এতটুকু সচেতনতা নাই যে আসলে এটার করা দরকার, সামাজিক দূরত্ব বজায় রাখা দরকার। আপনি দেখেন এই রুমের মধ্যে এখানে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে, করোনার ভ্যাকসিনের স্লিপ দেওয়া হচ্ছে। এই স্লিপ ওনারা নিয়ে যায় ভ্যাকসিন নিচ্ছে এইখানে। তো এ পর্যায়ে আমরা একজন স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এখানে কি অবস্থা, যে ওনারা ভ্যাকসিন যে দিচ্ছে সামাজিক। ভাই আপনি ভ্যাকসিন দিচ্ছেন? একটু মাস্কটা খোলেন, হালকা একটু মাস্কটা খোলেন। হ্যাঁ, আমি সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার। আপনার বাসা কোথায়? পাংখারুয়া। আপনি কোথায় চাকরি করেন? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাকরি করেন। এই যে এখানে যে ভ্যাকসিন দিচ্ছেন আপনি, এখানে কোনো সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না, সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। এই বিষয়ে আপনি এই বিষয়টা কি ঠিক? কথা বলেন আমাদের সাথে, দিচ্ছে। দেখেন এই যে গ্রাম পুলিশ, উনি চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, সম্ভব না। উনি একটা ছেলে মানুষ এখানে ঢুকে পড়ছে, তাই ওনাকে বাড়ি করার চেষ্টা করতেছে। দেখেন আমি আপনাদের এখানে দেখালাম যে এই অবস্থা, উনি ওই স্বাস্থ্যকর্মী কথা বলতেছে না। আমি সামনে যাব। দেখেন এখানে ছেলেদের, ওখানে মেয়েদের অবস্থা আমি আপনাদের দেখাইলাম। এখানে ছেলেদের অবস্থা দেখেন কি অবস্থা। বাইরে অবস্থা, ভিতরে একটু মোটামুটি ঠিক আছে, ভিতরে অনেকটা ঠিক আছে। আমি এখান দিয়ে দেখুন যে এমন একটা গাদাগাদি অবস্থা যে ওনারা ভ্যাকসিন নিচ্ছে। দেখেন এখান দিয়ে কি অবস্থা। দেখি আমরা একটু ভিতরে যাবো, আমরা ভিতরে যাবো, দাঁড়াও চলতেছে আরেকজন আমার। এখানে মোটামুটি এই রুমটাতে একটু সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে। আমরা এ পর্যায়ে
এখানে বলা যায় মোটামুটি সামাজিক এখানে যারা স্বেচ্ছাসেবী আছে তারা হিমশিম খাচ্ছে এই দিতে। এখানে এখন একটু পরিবেশটা মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। আপনারা ভিতরে দেখেন মোটামুটি এখন একটু পরিবেশটা অনেকটাই নিয়ন্ত্রণে, যে অনেক মানুষ কমে গেছে, ভিতরে আরও অনেক বেশি মানুষ ছিল, এখন অনেক কমে গেছে। তো আমি এই পর্যায়ে ছাত্রলীগের সভাপতি, উদয়ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনির সাথে কথা বলার চেষ্টা করব। উনি এখন এ পর্যায়ে আমি ছাত্রলীগের সভাপতি রনির সাথে কথা বলার চেষ্টা করব যে কীভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমার সামনে এখন উপস্থিত আছেন 3 নং উদয়ন ইউনিয়নের সংগ্রামী ছাত্রলীগের সভাপতি, নির্বাচিত সভাপতি রনির সাথে আমি কথা বলার চেষ্টা করবো যে আসলে এই যে এত মানুষ, কারাগার মানুষ, ওনারা যে নিয়ন্ত্রণ করতেছে গ্রাম পুলিশের সহযোগিতা নিচ্ছে। তারপরে ওনারা এই করোনাকালীন সময়ে ছাত্রলীগ সবসময়, আমরা জানি যে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে, করোনাকালীন সময় তারা মানুষের পাশে আছে। তো আমরা একটু চেষ্টা করতেছি। তো আমরা একটু দেখি যে আমরা একটু রনির সাথে কথা বলার চেষ্টা করবো। রনি আসলে অনেক ব্যস্ত। এই যে আপনারা যে এই এত সুন্দরভাবে মেনটেন করার ব্যবস্থা করছেন যেন সামাজিক দূরত্ব বজায় রাখে এবং সবাই সুন্দরভাবে টিকা নিতে পারে, এই যে আপনাদের ছেলেমেয়ে সহ গ্রাম সহ আপনারা সহযোগিতা করতেছেন, আপনারা কতটুকু সচেতন আছেন? আসলে বাংলাদেশ আমাদের বিনামূল্যে টিকা দিচ্ছে, সেই ক্ষেত্রে আজকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আপনারা জানেন 14 তারিখ পরে আরও ব্যবহারে টিকা দেওয়া হবে। আজকে লটের যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে খুশির ব্যাপার হলো যে মানুষ কিন্তু টিকা নেওয়ার প্রতি প্রস্তুত রাখবে। দেখেন অনেক লোক এখন বাইরে রয়েছে, আমরা চেষ্টা করতেছি সামাজিক দূরত্ব বজায় রাখা টিকা দেওয়ার জন্য। ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কাউকে, আমাদের যারা নিজস্ব লোক আছে তাদের কিন্তু আমরা আজকে টিকা দিচ্ছি না, মানুষের সুবিধা আছে। আমরা যারা কাজের লোক আছে এবং দলীয় লোক আছে তাদের বলতেছি আপনারা প্রয়োজনে লাস্টে টিকা দেবেন, আর যারা সাধারণ জনগণ তাদেরকে আমরা আগে টিকা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে এখানে কোনো ধরনের দুর্নীতি না হয়। এই লক্ষ্যে উদয়ন ছাত্রলীগ টিম গঠন করে উপায় বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। ধন্যবাদ রনিকে, ছাত্রলীগের 3 নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। উনি আমাদের যেটা জানালেন যে 14 তারিখ পর থেকে আরও ব্যাপকভাবে টিকা দেওয়া হবে, আর মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হয়ে গেছে যে ভ্যাকসিন নিতে হবে, করোনা ভ্যাকসিন নিতে হবে, করোনা ভ্যাকসিন নেওয়া দরকার। তো সেই লক্ষ্যে উদয়ন ইউনিয়ন ছাত্রলীগ, উদয়ন ইউনিয়নের আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের যারা আছে তারা সার্বিক সহযোগিতা করতেছে এই গজাই লটে, গজাই কেন্দ্রে এখান থেকে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো আমি এই পর্যায়ে একটু কথা বলার চেষ্টা করবো এখানকার যে ভ্যাকসিন দিচ্ছে তার সাথে। আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী, স্বাস্থ্য সহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উল্লাপাড়া সিরাজগঞ্জ। আমাদের উদয়ন ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 7/8/2021 তারিখের সার্বজনীন টিকা কার্যক্রমের প্রথম দিন আমরা কাজ পরিচালনা করছি। আমাদের এই অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, প্লাবিত অঞ্চল, ফ্লাড ইফেক্টেড এরিয়া, তারপরেও জনগণের স্বতঃস্ফূর্ত সারার মাধ্যমে আমরা সকাল 9 ঘটিকা হইতে নিরবচ্ছিন্নভাবে টিকা কার্যক্রম পরিচালনা করছি। ইনশাল্লাহ আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা আমরা আজকে অর্জন করতে পারবো এবং মাননীয় প্রধানমন্ত্রী তার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য যে টিকা সংগ্রহ করেছে এবং সে টিকা প্রদান করার জন্য আমাদের স্বাস্থ্য বিভাগের উপরে কল্পিত দায়িত্ব পালন করার জন্য
নির্দেশ দিয়েছেন সেই প্রেক্ষাপটে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাস্থ্য বিভাগের এই যে সকল স্বাস্থ্য বিভাগের আমরা যারা আছি সহকর্মীবৃন্দ এবং অন্যান্য অ্যাসোসিয়েশনের যারা আছেন তারা সবাই ঐকান্তিকভাবে নিরলসভাবে পরিশ্রম করে আমাদের সহযোগিতা করছেন আমাদের এই জনগণকে সেবা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমাদের উদয়ন ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের গদাইল অনার্স কলেজ কেন্দ্রে আজকের যে লক্ষ্যমাত্রা এ পর্যন্ত অর্জিত হয়েছে বিকাল 3টার মধ্যে ইনশাআল্লাহ সমস্ত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখানে আসলে অক্লান্ত পরিশ্রম করা হচ্ছে, প্রচণ্ড চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখুন অনেকগুলো ভ্যাকসিন এখানে দেওয়া হয়েছে। এই যে কাঁচামরিচ আপনারা দেখেন অলরেডি ইউজ করা হয়ে গেছে। তো উনি আমাদের যেটা জানালেন যে খুব অল্প সময়ের মধ্যেই, তার মানে 3টার মধ্যেই আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করবেন। এখানকার যে লক্ষ্যমাত্রা আছে, তো আমি একটু ওনার কাছ থেকে জানবো যে ওনাদের কত লক্ষ্যমাত্রা আছে। আপনাদের এখানে এখন লক্ষ্যমাত্রা কত? আমাদের আজকের এই টিকা কেন্দ্রের লক্ষ্যমাত্রা আমরা 18+ হইতে তদন্ত বয়সের 600 জনকে আজকে এই 7/8/2021 তারিখে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আছে। ইনশাআল্লাহ আমাদের প্রায় প্রায় 300 মতো আমরা কমপ্লিট করে ফেলেছি। ধন্যবাদ। তো আমি ওনার কাছ থেকে জানলাম যে ওনার যে লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে আজকের দিনের ওনার লক্ষ্যমাত্রা হচ্ছে 600। ইতিমধ্যে 600 ভ্যাকসিনের মধ্যে 300 ভ্যাকসিন অলরেডি ওনারা পুশ করছে, আর মাত্র 300 ভ্যাকসিন আছে ওনাদের কাছে। তো উনি খুব দ্রুত লক্ষ্যমাত্রা অর্জন করে সম্পূর্ণ হবে। আমরা একটু আরেকটু কথা বলি। স্বেচ্ছাসেবী আছে, স্বেচ্ছাসেবীর সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে স্বেচ্ছাসেবী আছে, আপনি কি এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন? আসলে দেখুন উনি স্বেচ্ছাসেবী হিসেবে এখানে কাজ করছেন মানুষকে সেবা দেওয়ার জন্য। এই করোনাকালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, যে করোনাকালীন সময় নিজের জীবনের ঝুঁকি নেওয়া একটা বিশাল ব্যাপার। তারপরে এরকম একটা পরিস্থিতির মধ্যে আসলে আমার অনেক ভালো লাগবে। ভালো থাকবেন আপনি। আমরা এই পর্যায়ে কথা বলার চেষ্টা করব 3 নং উদয়ন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সাথে। তরিকুল ইসলাম এই পাশে আছে। তো আমরা তরিকুল ইসলামের কাছে জানতে চাইবো যে আপনি সহ ছাত্রলীগের যে যারা আছে তারা যে পরিশ্রম করতেছেন এবং স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, তাতে আপনারা কতটুকু আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক নির্দেশ করা হয়েছে যে আমরা এলাকায় COVID-19 টিকা প্রদান করা হচ্ছে ইউনিয়ন ভিত্তিক, তাতে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবো। এই ধারাবাহিকতায় গত 6 তারিখে আমাদের উপজেলা ছাত্রলীগ কর্তৃক উল্লাপাড়া প্রত্যেকটা ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। সেই ধারাবাহিকতা উপজেলা ছাত্রলীগের বিশিষ্ট কমিটি গঠন হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই আছে। আমরা সেটা সকাল 9টা থেকে অবস্থানে আছি এবং সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে যাতে সবাই টিকা গ্রহণ করতে পারে এই লক্ষ্যে আমরা কাজ করছি এবং নিজেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পেরে অনেক গর্ববোধ করছি। ধন্যবাদ। 3 নং উদয়ন ইউনিয়নের ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক, এবং সে তার ছেলেমেয়ে ছাত্রলীগের কর্মীদের নিয়ে যেভাবে পরিশ্রম করছে, ছাত্রলীগের সভাপতি এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাদের যারা কর্মী আছে তারা। তো আপনাদের এখানে যে 600 ভ্যাকসিন লক্ষ্যমাত্রা সেটা কতটুকু অর্জন হয়েছে এখন পর্যন্ত 600-র মধ্যে প্রায় 400 আমার হয়েছে। আমাদের 200 দিলে পরে আজকের মধ্যে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের যে লক্ষ্যমাত্রা। তো ধন্যবাদ ছাত্রলীগের সভাপতিকে। আবারও ধন্যবাদ দিচ্ছি। আমি একটু আপনাদের আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে কীভাবে লাভ হচ্ছে। সভাপতি দেখেন
মন্দিরের বাইরে গজাইল অনার্স কলেজের সামনে অনার্স কলেজের সামনে এই কেন্দ্রে থেকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ভ্যাকসিন পুশ করা হচ্ছে। তো এখানে প্রচুর মানুষের সমাগম, মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে যে আসলে ভ্যাকসিন নেওয়া দরকার, করোনা ভ্যাকসিন নেওয়া দরকার। আপনারা আপনাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অবশ্যই করোনার ভ্যাকসিন নেবেন এবং করোনা ভ্যাকসিনের টিকাটা আপনারা নেবেন, কারণ এটা নেওয়া অত্যন্ত জরুরি। এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে, এখান থেকে কোনো টাকা কিংবা কোনো সেরকম কোনো অর্থনৈতিক কোনো নেই। এখানে যে একটু যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটু সচেতনতার একটু অভাব, যেহেতু এটা একদম গ্রাম নিম্ন প্রত্যন্ত অঞ্চল। এখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে ভ্যাকসিন নেওয়ার জন্য। মানুষ ভ্যাকসিন নিচ্ছে, ভ্যাকসিন নিতে মানুষ আগ্রহী। তো আসলে অনেকেই বলে যে ভ্যাকসিন নিতে আগ্রহী না। তো আমরা এখানে এসে যে জিনিসটা দেখলাম যে প্রচুর মানুষ ভ্যাকসিন নিতে আগ্রহী। এনাদের যে এখানকার স্বাস্থ্যকর্মী আমাদেরকে যে বিষয়টা জানালো যে ওনাদের 600 লক্ষ্যমাত্রা, আজকে 600 ভ্যাকসিন ওনারা পুশ করবে। তার মধ্যে 300, 300, 350, 400 ভ্যাকসিন প্রায় দেওয়ার শেষ। তো আর মাত্র কিছু ভ্যাকসিন আছে, তো ওনারা সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী এগোচ্ছে এবং সেই ভ্যাকসিন ওনারা পুশ করবে। ওনারা আশাবাদী যে আজকে বিকাল 3টার মধ্যে সেই ভ্যাকসিন পুশ করা হয়ে যাবে। তো আপনারা যারা এখনও উদুনি ইউনিয়নবাসী যারা ভ্যাকসিন নিচ্ছেন না, উদুনি ইউনিয়নের 3টা কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন গ্রহণ করবেন। এই ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে যাবেন, মুখে মাস্ক পরবেন, মাস্ক পরে যাবেন। আমি এই বলেই ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ফেসবুক লাইভ শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।